দুজনের বিরুদ্ধেই। অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। দুজন তো আলাদা কিছু নয়। সেই লড়াইটা একই হয়েছে। অঞ্চলের রাস্তাঘাটের কোনো কাজ হয়নি, জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং দুর্নীতি, চুরি, কাটমানি, তোলাবাজি, জলাভূমিগুলো ইলিগালি বুঝিয়ে দেওয়া যা চলছে, মানুষ হচ্ছে প্রচণ্ড বিরক্ত। তাই মানুষই চাইছেন যে এর থেকে মুক্তি পেতে। এবং এসআইআরে যে নাম বাদ যাওয়া, এইটা কিন্তু এই মাইনরিটি সেকশন যেমন আছে, প্রকৃত ভোটারদের নাম সোনারপুর উত্তর বিধানসভাতে একটা বড় অংশে বাদ গেছে। ফলে মানুষের মধ্যে এর প্রতি একটা রিয়াকশন রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। কারণ এখানেই কিন্তু নাজিরাবাদের ঘটনা, ওয়াও মোমো কারখানায় ২৭ জন শ্রমিক পুড়ে মারা গিয়েছিলেন এই এমএলএ দুর্নীতির কারণে। ইললিগালি জলাভূমি বুঝিয়ে যা ওরা করছে বিভিন্ন জায়গায়, নাজিরাবাদ তারই হচ্ছে একটা উদাহরণ। গণশক্তি ডিজিটালে আজকে আমাদের সাথে রয়েছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহা। মোনালিসাদের আরও একটি পরিচয় রয়েছেন, তিনি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক। মোনালিসাদি, প্রথম যে প্রশ্নটা, যে সোনারপুর উত্তর কঠিন একটি সিট, কি উপভোগ করছেন বা কেমন উপভোগ করছেন লড়াইটা? লড়াইটা তো আছে, ভালো মতোই লড়াই আছে। আর কোনো সিট কঠিন সহজ ব্যাপারটা তো তা নয়। লড়াইটা লড়াই, ফলে আমরা লড়াইটা লড়াইয়ের মতোই করছি। লড়াইটা কার বিরুদ্ধে, তৃণমূল না বিজেপি? দুজনের বিরুদ্ধেই। অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। দুজন তো আলাদা কিছু নয়। সেই লড়াইটা একই হয়েছে। সোনারপুর উত্তরে মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এই দুটো একটা বড় ফ্যাক্টর। এই দুটোর মোকাবিলা কিভাবে করতে? আমরা চেষ্টা করছি যত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আমরা চেষ্টা করছি ডোর টু ডোর ক্যাম্পেনের। মানুষের সাথে গিয়ে যখন কথা বলছি, মানুষ কিন্তু মানি মাসেলের বিরুদ্ধে কথা বলতে চাইছেন। ১৫ বছরে এখানে একজন এমএলএ রয়েছেন, তাকে মানুষ পুরো বিরক্ত তার প্রতি। অঞ্চলের রাস্তাঘাটের কোনো কাজ হয়নি, জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং দুর্নীতি, চুরি, কাটমানি, তোলাবাজি, জলাভূমিগুলো ইলিগালি বুঝিয়ে দেওয়া যা চলছে, মানুষ হচ্ছে প্রচণ্ড বিরক্ত। তাই মানুষই চাইছেন যে এর থেকে মুক্তি পেতে। ফলে মানি মাসেলরা ব্যবহার করতে পারে, আমাদের কাছে মানুষের ভালোবাসা আছে। প্রচারে কোন কোন বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি? মূলত এই অঞ্চলের রাস্তাঘাটটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ১৫ বছরের এমএলএ, ওদের কাউন্সিলর, অথচ সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটগুলো ভীষণই খারাপ অবস্থায় রয়েছে এবং যা তৈরি হচ্ছে তাও ১০ দিন পর ভেঙে যাচ্ছে। ফলে এখানে দুর্নীতিটা কোন পর্যায়ে পৌঁছেছে, আপনি রাস্তাঘাটগুলো দেখলেই এটা বুঝতে পারবেন। মানুষ কি বলছে? মানুষ বলছে এর থেকে পরিত্রাণ চায়। মানুষ বলছে যে এই দুর্নীতি, তোলাবাজি, কাটমানি আর নয়, দাঙ্গাবাজ আর নয়, এবার বামপন্থীদের চাই, আমাদের অঞ্চলে কাজ চাই। শেষ যে প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে মিশ্র অংশের মানুষের মধ্যে বসবাস রয়েছে, প্রান্তিক অংশের মানুষ যারা রয়েছে, মধ্যবিত্ত উচ্চবিত্ত অংশের মানুষও রয়েছে। সরকারের দুর্নীতি এটা মানুষের মাথার মধ্যে এরকম এফেক্ট ফেলেছে, সাম্প্রদায়িক যে মেরুকরণ, সেইটা মানুষের মধ্যে কিরকম প্রভাব ফেলেছে, বা এসআইআর এর কি প্রভাব? হ্যাঁ, এখানে সেটাও একটা ভীষণ বড় এফেক্ট রয়েছে এবং মাইনরিটি অংশ যেটা এখানে রয়েছে, ওয়াকফ আইন, এটা তাদের কাছে একটা ভীষণ সেন্টিমেন্টের বিষয় হয়ে গেছে। যে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ আইন আমার রাজ্যে হবে না, হলো। তার বিরুদ্ধে আন্দোলন করতে যাবে, সেটাও বলছে এখানে গিয়ে আন্দোলন করা যাবে না, দিল্লিতে গিয়ে করো। ফলে এটা মানুষের মধ্যে ভীষণভাবে এফেক্ট করেছে, মাইনরিটির মধ্যে। এবং এসআইআরে যে নাম বাদ যাওয়া, এইটা কিন্তু এই মাইনরিটি সেকশন যেমন আছে, প্রকৃত ভোটারদের নাম সোনারপুর উত্তর বিধানসভাতে একটা বড় অংশে বাদ গেছে। ফলে মানুষের মধ্যে এর প্রতি একটা রিয়াকশন রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে। কর্মসংস্থান নেই, সেটা যেমন একটা ইস্যু। মহিলাদের নিরাপত্তা একটা ইস্যু। এই সমস্ত অঞ্চল জুড়ে অসামাজিক কার্যকলাপ ভীষণভাবে রয়েছে। যেমন আপনি যদি রানিয়া ৩৫ নম্বর ওয়ার্ড ওইদিকে যান, বা এদিকে খিয়াদা ১, ২, দুটো গ্রাম পঞ্চায়েত রয়েছে, ওইদিকে যান, কারণ এখানেই কিন্তু নাজিরাবাদের ঘটনা। ওয়াও মোমো কারখানায় ২৭ জন শ্রমিক পুড়ে মারা গিয়েছিলেন এই এমএলএ দুর্নীতির কারণে। ইললিগালি জলাভূমি বুঝিয়ে যা ওরা করছে বিভিন্ন জায়গায়, নাজিরাবাদ তারই হচ্ছে একটা উদাহরণ। যে কিভাবে পারমিশন পেল, কেন এতজন শ্রমিক মারা গেল। ফলে সবটা মিলিয়ে এই সোনারপুর উত্তরে সাম্প্রদায়িকতা যেমন একটা বিষয় ওরা তৃণমূল বিজেপি তুলে আনতে চাইছে, আমরা এর বিরুদ্ধেই। রুটি রুজির প্রশ্ন, মানুষের নিরাপত্তার প্রশ্ন, এই প্রশ্নগুলোকে সামনে আনছে এবং মানুষ এগুলো অ্যাকসেপ্ট করছে।
ভীষণভাবে। যে মন্দির মসজিদ নয়, লড়াইটা আসলে রুটি রুজির লড়াই। নাজিরাবাদ প্রসঙ্গ যখন এলো, নাজিরাবাদে এলাকায় যখন আপনি প্রচারে যাচ্ছেন, সেই জায়গা থেকে মানুষ কি বলছে? নাজিরাবাদের মানুষ কিন্তু মানে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ হুমকি সন্ত্রাস এসব যেমন রয়েছে, তার সাথে সাথে একটা ক্ষোভও ভিতরে রয়েছে। তারা ভোটের বাক্সের রিফ্লেকশন করতে চাইছেন, কিন্তু একটাই আক্ষেপ যে যেহেতু ভোটটা তো হয় না, ভোটটা ওরা দিতে পারবেন কিনা, হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় ভোট দিতে আটকানো হয়। আমরা আজকেও যেসব জায়গায় যাব বা সোনারপুত্রের বিভিন্ন জায়গায়, গোটা রাজ্যেরও বিভিন্ন জায়গায় জানেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, হুমকি দিয়ে তাদেরকে আটকানো হয়। ফলে সেই জায়গা থেকে মানুষ বলছেন আমরা ভোটটা দিতে চাই, এবং আমরা যদি ভোটটা দিতে পারি, তাহলে এর বিরুদ্ধেই রায় হবে। ভোটের দিনের মোকাবিলা কিভাবে করবেন যদি হুমকি সন্ত্রাসের একটা আক্রমণ আসে? আমাদের কমরেডরাও তৈরি আছে, হুমকি যদি দেয় তার বদলে আমাদের কমরেডরাও সে লড়াই করবে, বুথে বুথে লড়াই হবে। আমাদের কমরেডরা কেউ পিছনে সরে যাওয়ার মতো অবস্থায় নেই। লড়াইটা একদম চোখে চোখ রেখেই হবে, কারণ লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ফলে হুমকির বিরুদ্ধে এই লড়াই থাকবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।